প্রিয় সাথী ও বন্ধুগণ, সাংস্কৃতিক মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান পাকিস্তানের মধ্যে চলমান লড়াই বন্ধের আহ্বান বিশ্বের বহু দেশের। যারাই এই আলোচনা শুনছেন বা শুনবেন, প্রত্যেককে জানাই আমি ইসমাইল হোসেনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় সাথী ও বন্ধুগণ, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান লড়াই দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বহু মানুষ, বেসামরিক মানুষ হতাহত হচ্ছে, বহু সেনার প্রাণ যাচ্ছে, বহু অবকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। যদিও নিরপেক্ষ সূত্র থেকে এখনও পর্যন্ত জানা যায়নি উভয় দেশের কী পরিমাণ ক্ষতি হয়েছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, চলমান সংঘাত নিরসনে গভীর উদ্বেগ জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। চলমান সংঘাত নিরসনের জন্য শান্তিপূর্ণ আলোচনায় বসে সমাধান বের করার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকার জন্য আফগানিস্তানে হামলা করেছে বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। চলমান লড়াইকে পাকিস্তান থেকে গজব-লীল হক ঘোষণা করা হয়েছে। অপরদিকে চলমান সংঘাত শান্তিপূর্ণ আলোচনায় বসে সমাধান বের করতে আগ্রহী জানিয়েছেন তালেবান। তবে পাকিস্তান থেকে কোনো আগ্রাসন আসলে, হামলা আসলে, আক্রমণ আসলে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। 2. গতকাল সকাল 10টা হতে ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে হামলা চালিয়েছে। ইরানের বহু শহর ভীতগ্রস্ত হয়ে গিয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্মিলিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা, ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যু ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম কান্না জর্জরিত কণ্ঠে শোকাহত অবস্থায় তা নিশ্চিত করা হয়েছে। তার মৃত্যুতে ইরানের রাষ্ট্রীয়ভাবে 40 দিন শোক ঘোষণা করা হয়েছে। অপরদিকে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অধিকাংশ ঘাঁটি ধ্বংস হয়ে গিয়েছে। উভয় পক্ষের মধ্যে এখনও হামলা পাল্টা হামলা চলমান অব্যাহত আছে। দখলদার গোষ্ঠী, আধিপত্যবাদী গোষ্ঠী, আগ্রাসী গোষ্ঠী ও সাম্রাজ্যবাদীদের গোষ্ঠীর এই ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই সহ বিশ্বের বহু নেতারা। 3. বাংলাদেশে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও দেশের বহু নেতারা। সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।